وعلى آل سيدنا সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কথা ঠিক না বেঠিক বাবা? তো মদিনাওয়ালা যদি কারো অন্তরে থাকে তো দরুদ আসতে হবে না জোরে হবে বাবা? যারা হাজী সাহেবরা একবার দরুদ যখন পড়া হয়, হাজী সাহেবদের, আমাদের তো আসলে চোখে দেখিনি, ওই মোবাইলে একটু ছবি দেখছি। আর যারা হাজী সাহেব হজ করে আসছে, যখনই দরুদ হয় তখনই তাদের কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়, সেই সবুজ গম্বুজের কথা মনে হয়। কথা ঠিক না বেঠিক হাজী সাহেবরা? দুনিয়া তখন তারা ভুলে যায়। তাই দরুদ শরীফ ভাবে জবান ছেড়ে দিয়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাফিয়ানা বারি বারি করো বান্দা, এবারি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে কবর তোমার আসল ঘর। আল্লাহ কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয়। কথা ঠিক না ঠিক বাবা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কয়দিন পরে নখ খসবে? 6 দিন। আর 9 দিন পরে মাথার চুল খসে যাবে কবরে রাখার পরে। কবি বলেছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাতে হবে। 7 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা ঠিক কিনা? 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, ইমাম সাহেব যদি আগে আসে মুসল্লি, তাহলে মুসল্লি বুঝতে হবে যে আমরা কপাল পোড়া। হুজুর একটা আয়াত বলে গেছেন যে আল্লাহুম্মা হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে দোয়া করলেন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। তো আমরা এখন চিন্তা করতেছি এই দোয়া আমরা করবো কেন? আমাকে তার বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই, আমার 2টা হচ্ছে ওই যথেষ্ট। একটা হলে তো ভালোই হয়, 2টি হলে আর নয়। আরে বাবা, দোয়াটা করতে হবে এই জন্য যে তোমার বংশের মধ্যে যত সন্তান জন্ম দিবে আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানকে হযরত ওমরের মতো করে পয়দা করে। বলি সুবহানাল্লাহ। এই যে ত্যাগটা আসলে কিসের করবেন? কুরবানিটা করবেন না, আসলে কুরবানিটা করতে হবে আমিরদের। অথচ আজকে দেখবেন গরু ফালানোর সময় কত ঝগড়া হয়, এক একজনের গরমে থাকা যাচ্ছে না, খালি ঈদগাহের মাঠে কুরবানিটা করে আসলাম। কুরবানি কিন্তু পশুর বেলায় নয়, কুরবানি হয় ঈদগাহে, এখানে কুরবানি করতে হবে। এই যে হাজী সাহেবরা যে ওখানে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বললেন না বাবা? বলছে যে হাজির, আমরা হাজির হয়েছি, উপস্থিত।
এই লাব্বাইকের তাফসীর আসছে এরকম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হলেন, ইব্রাহিম তুমি কাবাঘর নির্মাণ করো। কাবাঘর নির্মাণ যখন শেষ হয়ে গেল তখন বললেন যে তুমি কি করো, আজান দাও। হুকুম হয়ে গেল আজান দাও। এই যে সেদিন আজান দেওয়া হলো, এই আজানের জবাবটা যেটা ছিল সেটা ছিল লাব্বাইক। তাফসীরের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেদিন আজান দিয়েছিলেন, প্রত্যেকটা রূহ সেই দিন সেই আজানের ধ্বনি শুনতে পেয়েছিল। এমনকি রূহের জগতের মধ্যে যাদের রূহ ছিল তারাও সেদিনকার এই আজানের শব্দ শুনেছিল। আজানের শব্দ শোনার পরে যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শুনে নাও, সেদিনকার রূহের জগতে এবং যারা কবরে ছিল সকলেই এই আজানের ধ্বনি শুনতে পেয়ে যারা একবার লাব্বাইক বলেছিল, কিয়ামতের আগ পর্যন্ত ওই সকল রূহ একবার না একবার হলেও ওই কাবাঘরের সামনে গিয়ে লাব্বাইক শব্দটা বলবে। এটা কম কথা নয়। আপনি মনে করেন না যে সবার মেম্বার বাড়ে মেম্বারি করে চাউল বাড়া খাসা এই করছে সে করছে, হাজারো অপবাদ আপনি দিতে পারেন, কিন্তু রূহের জগতে আল্লাহু আকবার তাকবীর যদি না বলতে পারে সেদিন তার যাওয়ার ভাগ্যে ছিল না। রূহের জগতে তিনি বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।